ঢাকা উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনা হয়েছে। যে বিমান দুর্ঘটনার কারণে আজ গোটা বাংলাদেশের প্রত্যেকটা বাবা মার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমি ভাবছিলাম যে ওই জায়গায় আমার ছেলে থাকলে কেমন লাগতো আমার, যে 10 মিনিট পরে স্কুল ছুটি হয়ে যাবে আর 10টা মিনিট পরে মা তার জন্য টিফিন নিয়ে দাঁড়িয়ে আছে, বাবা তার জন্য গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, তার ঘরের কেয়ারটেকার তাকে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে বাইরে গেইটে। ঠিক সেই সময় স্কুলের ভেতরে এসে একটা বিমান যখন ভূপাতিত হয় তখন মানুষ পুড়ে যাওয়াটা তো স্বাভাবিক, তবে আওয়াজ কেমন হয়েছিল, সে সিচুয়েশনটা কেমন ছিল। এই ধরনের ঘটনা আমাদের প্রত্যেকের লাইফে আসতে পারে। জীবন হচ্ছে, লাইফ ইজ দ্য কন্টিনিউয়াস জার্নি টুয়ার্ডস দ্য গ্রেভ। জীবন হচ্ছে কবর পর্যন্ত চলমান একটা ভ্রমণ। এখন আমরা বড়দিঘির পাড়ে আছি, এখন এখানে কিছু হয়ে যেতে পারে। সেজন্য আমাদের সব সময় চেষ্টা করতে হবে চলাফেরার পথে আল্লাহর দ্বীনের কাজের সাথে সম্পৃক্ত থাকতে। ঠিক কিনা কথা জোরে বলেন। আমরা আজ দেখেছি গোটা বাংলার মানুষ কেঁদেছে, আমরাও কেঁদেছি, আমরা আল্লাহর দরবারে দোয়া করেছি। আমরা দেখেছি যে আমরা বাংলাদেশ বিমান বাহিনী এবং বিমান মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করব আজকের মাহফিল থেকে যে বাংলাদেশের বিমান বহরে যে ফাইটার জেটগুলো আছে, অনেকগুলো হয়তো নিয়মিত চলাচল না করার কারণে পুরাতন হয়ে গিয়েছে, কিংবা অনেকগুলো আপডেট করা দরকার। এই বিষয়ে অনেক সচেতনতার দরকার আছে। এবং আমরা নিজেরাও নিয়মিত বিভিন্ন প্রোগ্রামে যাওয়ার কারণে বিমানে চড়ে থাকি, আমাদের খুব ভয় লাগে। কদিন আগে কক্সবাজারে একটা বিমানের চাকা খুলে পড়ে গিয়েছিল। এরপরে এর কয়দিন আগে কক্সবাজারে আরও একটা ফাইটার জেট থেকে একজন বিমানের পাইলট শহীদ হয়েছেন। এরপরে আমরা বিভিন্ন সময় দেখি বিমান রানওয়েতে হঠাৎ থেমে যাচ্ছে, আবার ঠিকঠাক করে চালানো হচ্ছে। আমি মনে করি যে একটা বিমান দুর্ঘটনা মানে লক্ষ লক্ষ মানুষের কষ্টের কারণ, অনেকগুলো পরিবারের স্বপ্নভঙ্গ। আমরা আজকের এই বিশাল আজিম উৎসান প্রোগ্রাম থেকে গোটা বাংলাদেশকে, বিশেষ করে এই দায়িত্ববানদেরকে বলবো, শুধু বিমান বাহিনীর বহরে যা আছে তা না, যে বিমানগুলো আমাদেরকে যাত্রী বহনকারী বিমান আছে, প্রত্যেকটা বিমানের যথাযথ তদারকি করা দরকার, যাতে মানুষের জান মাল নিরাপদ থাকে। ঠিক কিনা কথা জোরে বলেন। এরপরে আমাদের প্রত্যেকটা মানুষকে সব সময় হালাল, সত্য, নিষ্ঠা, নামাজ, সততা এগুলো নিয়ে থাকতে হবে। না হলে যতই ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন যন্ত্র থাকুক, যন্ত্র কখনো মানুষকে বাঁচাতে পারে না। আমরা যখন দোয়া করি আলহামদুলিল্লাহিল্লাযী সাখখারা লানা হাযা ওমা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, এই দোয়ার মূল কথা হচ্ছে ওই আল্লাহর প্রশংসা করছি যিনি এই যন্ত্রকে আমাদের বশীভূত করেছেন। না হলে এই যন্ত্র কখনোই আমাদের বশীভূত হতো না। আপনার গাড়ি বলেন, আপনার বিমান বলেন, আপনার মোটর সাইকেল বলেন, আপনার একটা সাইকেল বলেন, প্রত্যেকটা যন্ত্র কন্ট্রোল করে কে? আরো জোরে বলেন কে? সেজন্য দ্বীন, ইসলাম, নামাজ, রোজা, দুরুদ, জিকির, সততা, নিষ্ঠা, আমানতদারিতা, এই শব্দগুলো যদি সব ঠিকভাবে না থাকে, মেশিন ঠিকভাবে চলবে না। ঠিক কিনা কথা জোরে বলেন।